মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়। আল্লাহর বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজে যাবে আল্লাহর সঙ্গে তেমন যোগাযোগ হবে। ধরে গেল সুবহানাল্লাহ। তো তুর পর্বতে গিয়া মুসা নবী দাঁড়িয়ে আছে, বসে আছে না দাঁড়িয়ে আছে? হ্যাঁ, দাঁড়িয়ে আছে। কারণ আল্লাহর কাছে যখন আপনি যাবেন তখন বসা চলবে না, খাড়ায় থাকা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজের 13 ফরজের মধ্যে এক ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। চেয়ারে নামাজ পড়া যাবে না। হ্যাঁ যাবে, বাড়িতে দাও। আপনি অসুস্থ মানুষ, উঠবার বসবার পারেন না, তখন আপনি বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদের ভিতরে কোনো চেয়ার চলবেই না। আল্লাহ কোরআনে বলেছে কুম, কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, অনিতিম, আনুগত্য নিয়ে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোন মসজিদে চেয়ার ছিল না। এটা নতুন আইটেম শুরু হচ্ছে, নতুন আইটেম। তো মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। এমন সময় আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তা করতেছে, আমার খবর আল্লাহ জানবার ছিল, তাহলে আল্লাহর খবরও তো আমারও জানা দরকার। তো আল্লাহ বলতেছে মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? এখন বলেন তো আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে? আপনাদের কি ধারণা? মুসা নবী যখন বলতেছে আল্লাহ আপনার খবর কি, তখন আল্লাহ কি বলবে? আল্লাহ তখন বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরআউনের কাছে যাও। মারাত্মক কথা। আল্লাহ কেমন আছে যদি জানবার চান কোথায় যাওয়া লাগবে? আচ্ছা, আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে? হাসি না, একটু চিন্তা করে, বিবেক দিয়ে চিন্তা করেন তো, বাংলাদেশে আল্লাহর খবর কি? এই দেখাচ্ছে, দেখতেছেন ওই পুকুর পুকুর সব আমার, ওই সাইডে জমি দেখতেছেন ওটাও আমার, ওই সাইডে বাড়ি দেখতেছেন ওটাও আমার, এই সাইডে সব আমার ভাই, পিছন দিকে যা আছে বাচ্চা। তো সবাই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? চলো দেখে আসি। তো মসজিদের সামনে যা বলতে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতে তো ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। ওই বাংলাদেশে আল্লাহর কোরআনের চাইতে গরিব কেউ নাই। জোরে খান কথা ঠিক কিনা? আজকে প্রাইমারির জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে, আর হাফিজি মাদ্রাসার জন্য কোরআন শিক্ষা যেখানে সুন্দর করে দেওয়া হয় তার জন্য 1 টাকাও সরকারের বাজেটে নেই। মানে আল্লাহও গরিব, আল্লাহর কোরআনও গরিব। আমরা যত মৌলবি সব গরিব। এই জন্য মৌলানারা কোনো গরম কথা বলবার গেলি নেতারা এসে গলা চাপে ধরবার চাই, ফেতরা খায়া মৌলবি হলি, আমাদের চামড়ার পশা খায়া মৌলবি হলি, তুই আমার গরম কথা কোস কেন? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, খুব বেশি গেলে মসজিদে যাবি, যা ইচ্ছা তাই কবি, কিন্তু ডাইরেক্ট কর পারবি না। ধরে কথা ঠিক। আজকে আসুন একটু নজর করে দেখেন তো এটা কি। খালি দেখলে হবে না ভাই, সবচাইতে বড় বিপদ হলো হেদায়েতের জন্য আল্লাহ যেই কোরআন আমাদেরকে দান করলেন, আমরা সেই কোরআনকে হেদায়েত স্বরূপ গ্রহণ করলাম না। এটাই হলো সবচাইতে বড় বিপদ।